হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আর আমার সোনাও খুব ভালো আছে। আজকে আমরা আবার চলে এলাম আঙ্কেল বাড়ি। তো আমি আঙ্কেল বাড়ি ভিডিও করে খামো। আর এই যে দেখতেছেন, আমি আমার সোনাগুলো নিয়ে বাইরে, এই যে বেসিনের সামনে একটা গ্লাস লাগানো আছে, খুব সুন্দর গ্লাসটা। তখন আমি কিছু সেলফি নিতেছিলাম আর ভিডিও বানাইতেছিলাম। তা আজকে আমি আঙ্কেল বাড়িটা ভিউ সুন্দর করে আপনার ঘর দেখাবার চেষ্টা করবো, যেন একটু ক্লিয়ার আইব। তো আমরা আইসি আজকে আঙ্কেল বাড়ির ড্রাগন ফ্রুটসের খেতে। আমার আব্বারা 3জন ভাই, আমার আব্বা আর আমার 2জন আঙ্কেল আছে। তো আমার আব্বার আগে থেকেই শখ আছিল ক্ষেত করা, আর আমার আব্বা খুব বেশি ক্ষেত করে ভালো পাইতো। তো আমার আব্বাও যে ক্ষেত করতো, তো ওই সিস্টেমে আমার আঙ্কেলরাও ক্ষেত করে। তো আগে করে আমি ছোটো যখন আসলাম, ওখানে আমি দেখতাম যে আগে আমার গম, ধান, পাট এগুলো ক্ষেত বেশি করতো। কিন্তু এখন ওগুলা খেতে খুব বেশি কষ্ট হওয়ার জন্যে, মানে অল্প কষ্ট যাতে ক্ষেত হয়ে যায়, তাই এখন ওইগুলা ক্ষেত অল্প কমাই দিছে। এখন ম্যাক্সিমাম করে ফ্রুটসের ক্ষেত করে। আর এই যে বাড়ির সামনে, এটা আমার আঙ্কেলের বাড়ি, বাড়ির সামনে দেখতেছেন এই যে গোল গোল লেমোর মতন ধরে আছে, এটা পেশন ফ্রুটসের গাছ। আর খুব সুন্দর করে পেশন ফ্রুটস ধরে আছে। এটা অফ সিজন। তো অন সিজনে এই গাছের পাতাগুলো খুব সুন্দর থাকে। আর কি কয়, পুরা ঝুঁকায় পেশন ফ্রুট গাছে লাগে, দেখতে খুব সুন্দর দেখা যায়। আর এই যে দেখাইতেছিলাম যে এই যে দেখতেছেন, আমি হাত দিয়ে লাইরে দেখাইতেছি, এটা হলো ড্রাগন ফ্রুটসের গাছ। আর এই যে খুঁটিগুলা যে দেওয়া হয়েছে, এই খুঁটিগুলা পাকা করে দেওয়া হয়। আর এই যে ইয়েলো কালারের যেটা ফুল, এটা ড্রাগন ফ্রুটসের ফুল। এই ফুলগুলো পরে যাওয়ার পরে ড্রাগন ফ্রুটস ধরবো, এর মধ্যে লাগবো। আর ড্রাগন ফ্রুটসটা যখন পাকে, দেখতে খুব সুন্দর দেখা যায়। আর খাওয়ার জন্য খুব ভালো একটা ফ্রুটস এই ড্রাগন ফ্রুটসটা, বহুত উপকারী। আর মানে হেলথের জন্য বহুত ভালো। এগুলা বাড়ির সামনে অল্প অল্প করে লাগাইছে সিনারির জন্যে। আর এই যে জাংলাটা দেওয়া হয়েছে, দেখতে পাতাগুলার আঙ্গুরের পাতার মতন দেখা যায়, আসলে এটা আঙ্গুর না। আর এই যে আমার পিচ্ছি বোনটা, আমার আঙ্গুলের ছোটো মেয়া, মানে ছোটো মানে 3 নম্বরেরই, ওর কুলে আমার শোনা আন্টির কুলে খুব খুশি। ও আন্টির কুলে গেছে, খুব খুশি হয়েছে, কিবা কিবি দেখতেছিল আন্টির কুলে যায়। তারপরে তো আমার হাজব্যান্ড অন্য আছে, আমরা ছিলাম এনে কিছুমান ভিডিও বানাইতে। আর এই যে দেখতেছেন, আমি কাজগুলো ভালো করে দেখাইতেছিলাম। যদিও পেশন ফ্রুট আমি ড্রাগন ফ্রুটস আমি ভাবছিলাম কয়টা ছিনবো, কিন্তু আপাতত ড্রাগন ফ্রুটস আসিল না, সব উঠানো হয়ে গেছিলো। ছোট্ট একটা ড্রাগন ফ্রুটস আমি পাইছিলাম, আমার লাক ভালো আসিল জন্য আমি পাইছিলাম। আর এই যে আমি ড্রাগন ফ্রুটটা ছিঁড়ে নিলাম। কিন্তু এই গাছগুলার ডালে যেগুলা কাটা থাকে, কাটাগুলো খুব বিষাক্ত। যদি একবার হাতে লাগবার পর কিন্তু 2-3 দিনের মতো হাত পুরা বিষায়। আর আমি যে ড্রাগন ফ্রুটসটা পাই, তো খুব খুশি, কারণ আমার শোনা আমি ড্রাগন ফ্রুটসটা দিতে কমো। ও হয়তো এখনও ড্রাগন ফ্রুটস খাই না, যেমন পরে এটাই ফার্স্ট টাইম হবো। তো আমি ওর জন্য এই যে ড্রাগন ফ্রুটসটা ছিঁড়ে নিলাম। আর এই যে আমি আমার হাজব্যান্ডকে এগুলো ঘুরে দেখাইতেছিলাম। আর ওই যে রাইট সাইডে যে হাউসটা দেখা যায়, ওইটাও মানে আমগর মাটিতে আছে পানির হাউসটা। আর এই হাউসের মানে চাকরি করে আমার দাদা, হাউসের দেখাশোনা করা যেগুলো দায়িত্ব পালন করে, তো ওগুলো আমার বড়ো ভাই, আমার দাদাই পালন করে। তো এইখানে আমি কী কী গাছ আছে না আছে এগুলো ঘুরে দেখাইতেছিলাম। অনেকদিন পরে আসা হয়, তো আহি না এখন। এইটা দেখছেন, এই যে পেশন ফ্রুইটের গাছ, এই গাছে এইভাবে আগে পেশন ফ্রুইটটা ধরার আগে এই যে ফুল এরকম করে ফুল থেকে পেশন ফ্রুইটটা হয়। পেশন ফ্রুইটটাও মানে গরম দিনে শরবত বানিয়ে খায়। আমগরিনও যদিও কম চলে, বাইরে বহুত বেশি চলে এই ফ্রুটসটা। আর এই যে দেখতেছেন সুন্দর একটা গাছের পাতাটা কি সুন্দর, একদম ভারী পাতাটা। আর আমি ঘুরে এই যে চারপাশটা দেখাইতেছিলাম, 2 সাইডে 2টা গাছ লাগানো আছে। গাছের পাতাগুলো খুব সুন্দর। এই গাছগুলো অনেক বেশি বড় হয়, যদিও ইনডোর নয়, আউটডোরই প্ল্যানেটে। আর এই যে আমার ছোটো ভাইটার রিক্সা, গাড়িটা বাইরে করা আছে। আর আমি যে ঘরে ভিটা করলাম, আমার চাচি থাকতেছিল,
তো আমি ঘরে ভিতরে আয়া বললাম, আর আমার শোনাই যে ওর আন্টির কুলে এখনও আসছে, ওর কোনো কান্নাচানা নাই, আন্টির কুলে আছে, খুব বেশি খুশি পাইছে। আর এইটা হইলো আমার বোনের রুম। ওর রুমটা এখন ফাঁকাই থাকে, যদিও এখন বাড়ি থাকে না, ও হোস্টেলে থাকে। ওর রুমটা এখন ফাঁকা ফাঁকা। আর এইটা হইলো চাষির করে ড্রয়িং রুম। আমি ড্রয়িং রুমে এসে পড়লাম। আর চাষিগো ড্রয়িং রুমের সোফাটা খুব ভাল লাগে, কালারটাও খুব সুন্দর, আর সোফার স্টাইলটাও খুব ভাল লাগে, যদিও এটা এখন ট্রেন্ডও চলতেছে। আর এই যে সামনে দেখতেছেন একটা টব রাখা আছে, আর এখানে মানে ফুলের গাছ রাখা আছে। আমি ফুলের গাছগুলো খুব ভালো করে দিতেছিলাম। আর সাইডে আঙ্কেল কাজিরঙা থেকে এই যে উট আরও কি হরিণ এগুলা নিয়ে আইছে কাঠের, দেখতে খুব সুন্দর দেখা যায়। কাঠটি এত সুন্দর করে বানাইছে, মানুষের কম ক্রিয়েটিভিটি নাই, মানুষ চাইলে কি না করতে পারে, খুব সুন্দর করে মানে খুঁড়াটা কি কয় এটা হরিণটা বানাইছে। আর এই যে আমার হাজব্যান্ড বাইরে বয়ে আসিল, ওইটা আমি একটা ফটো নিয়েছিলাম। আমরা ঘরে ভিতরে পরে চাষি আমার ওই পেশন ফ্রুট কি কয় এটা ড্রাগন ফ্রুটটা কাটে দিছিল। তো আমরা ড্রাগন ফ্রুট শরবত এগুলো খাইতেছিলাম, আর আমার হাজব্যান্ড খাওয়ার পুরো ব্যস্ত আছিল। আর আমার শোনা তো আমনে পুরা লাড়া ছাড়া লেগে গেছে গা, ও আম খায় খুব ভালো খায় পিচ্ছি। আমরা খুব ওর মানে ফ্রুটসের ভিতরে আমরাই ফেভারিট, আর অন্য কিছু খাইতে চাই না। আর এখানে দেখেন কর্নারে যে স্ট্যান্ডে রাখা আছে, স্ট্যান্ডে আঙ্কেল এই ক্ষেতের উপরে যেগুলো প্রাইজ পাইছে, খুব ভালো একটা কৃষক জন্যে এগুলো প্রাইজ পাইছে। আমার আপা অনেকগুলো আগে প্রাইজ পাইতো, কিন্তু আপা এখন অনেক ক্ষেত করা কমাই দিছে, আপার বয়স হয়ে গেছে, তো তাই কিছু ক্ষেত কমাই দিছে। আর এখন আমগো বাড়ির ক্ষেত কমাই দিয়া গরু ফার্ম স্টার্ট করছে। আর আঙ্কেল ক্ষেতের লগে জড়িত আছে, আরেকজন আঙ্কেল আমার সারের দোকান করে, তার লগে আঙ্কেল ক্ষেত খোতালিও করে। আর এই যে দেখতেছেন আমি প্রাইজগুলো দেখাবার চেষ্টা করতেছিলাম। এইখানে এই যে ট্রফিগুলো দেখতেছেন, এগুলো সব আঙ্কেল পাইছে। আর ওইখানে একটা যে মানে পত্র দিয়ে আছে, ফটোটা আঙ্কেলেরই। আর এই যে সোনা আম খায় করতেছিল, বেড়াইতেছিল। ও আমরা ওর কতগুলো ফেভারেট। এই যে চাষি আইলো সরপতি বাগানে, সরপতি গেল, আর ও এক নিহাসটা কিছু নাই, এক নিহাসে সরপটা খাই ফেলাইলো। আর পিচ্ছি আম কামড়ায় খাওয়া পুরো ব্যস্ত। দেখেন মুখের অবস্থা, ও তো কিছু বুঝেই না যে আমি ওরে কী করতেছি না করতেছি। তারপরে আমি ভিডিও বানাইতে আমি ভাবলাম আমি অল্প খাই নিই আম। আর এই যে আমি আম খাইতেছিলাম, আর আমার হাজব্যান্ড বললো যে তুমি মোবাইল আমার দিয়ে দাও। আর এরকমভাবে ভিডিও বানাইছে, আমি সিধা মানুষ আমার উল্টা বানাই ফেলাইছে। ভিডিও করতে করতে আমি আম খাইতেছিলাম, ও খাইতেছিলাম। আমি যখন আম খাইতেছিলাম বা শরবত খাইতেছিলাম, ওই টাইমে তো আমার পুরো মানে ভিডিও বানাইতেছিলাম আমি কীভাবে করে খাই না খাই, তুমি খাবা তোমার দেখামো। তারপরে যে আম করে খাওয়া দাওয়া শেষ। আমরা ভাবলাম যে অল্প ড্রাগন ফ্রুটসের যেটা ক্ষেত আছে ওই খেতে যাই ঘোরাফেরা করে আহি। কিন্তু ওই টাইমে খুব বেশি রোদ ছিল, যদিও রোদের মধ্যে ছাতা নিয়ে আমরা বাইরে ছিলাম, আমি জুনমণি আর আমার হাজব্যান্ড, আমার সোনা, আর আমার ছোটো বোনটা পিচ্ছি। এই তো ক্ষেতের যেটা গেট আছে, গেটটা লাগানো ছিল। গেট লাগানো দরকার, কারণ গরু ছাগলে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দেয়, তার মধ্যে তো মানুষ আছেই, তাই গেট তালা লাগানো ছিল। আর আঙ্কেল আমাকে চাবি দিয়ে দিল যে যাও ঘুরাও, কিন্তু এমনটা খারাপ হয়ে গেল। আর এই যে বক্সগুলো দেখতেছেন, এই বক্সে যেগুলা ড্রাগন ফ্রুটস উঠায়, এগুলা বক্সে মানে ভর্তি করে এইগুলা থেকে কাটার ভিতরে ওজন দিয়ে আবার বক্সিং করে মানে বাজারে পাঠা। আর এই ক্ষেতে আগে সাইডে এই যে ড্রাগন ফ্রুটসের ক্ষেতের তলে মানে স্ট্রবেরির ক্ষেত ছিল, স্ট্রবেরির ক্ষেত এখন নাই, অনেক ধরনের ফ্রুটসের ক্ষেত করে। তো আজকে আমি ড্রাগন ফ্রুটসের ক্ষেতের বিষয়ে আপনাদের লোক আলোচনা করবো। অন্য একটা ভিডিওতে আমি আরও যেগুলো ক্ষেত আছে ওইগুলো ক্ষেতের বিষয়ে আমি অন্যের সাথে শেয়ার করবার চেষ্টা করবো। আজকে আমার এই ড্রাগন ফ্রুটসের ক্ষেতের বিষয়ে তুলমূল কিছু কই। আমার আপাতত ড্রাগন ফ্রুটস করে, স্ট্রবেরি করে, পেঁপের ক্ষেত করে, বড়ইয়ের ক্ষেত করে, তারপরে মালতার ক্ষেত করে, আরও অনেক ধরনের ফ্রুটসের ক্ষেতের লোকে মানে জড়িত আছে। আর আঙ্কেল একটা সরকারি নার্সারিও পাইছে, খুব ভালো একজন কৃষক হিসাবে, তাই ওনাকে একটা নার্সারি আছে। তো আপনারা যদি চান এই নার্সারিতে আসতে পারেন। আর এই যে দেখছেন ক্ষেতের ভিতরেই করা আছে, মোটর ফিটিং করা আছে। আর এই যে এখানে বড় একটা কাপলা আছে, যখন এই যে কাছে যে এই যে পাইপগুলো দেখা যায়, এই পাইপগুলো অ্যাকচুয়ালি আমি আগে ভাবতাম যে কাছে স্যালাইন লাগানি, আসলে কাছে স্যালাইন লাগানি না। এই যে দেখতেছেন একটা ড্রাগন ফ্রুটস কাটামি আসিল, মানে আইছিলাম ড্রাগন ফ্রুটস নেবার, কিন্তু পাকা ড্রাগন
ফ্রুট সব বিক্রি করা হয়ে গেছিলো। তারপরে দিন আমি আইছিলাম, আমার লাকটা খারাপ, যদিও আমি পাইনি কোনো ড্রাগন ফ্রুট ছাড়া খেতে চাইছি। তো যদিও পাইনি, কিন্তু খেতে মনটা এমনি ভাল লাগছে। চারু দেখি সবুজ সবুজ একটা পরিবেশ দেখি এমনি ভাল লাগে মনটা। আর এই যে পাইপটা আছে, এই পাইপটা দিয়ে পানি মানে দেওয়া হয়, যখন এই পাইপটা অন করা হয় চারিদিকে পানি ছিটে পড়ে, আর দেখতে খুব বেশি সুন্দর দেখা যায়। আর দেখেন তো উপরে দেখে ক্ষেতটা দেখতে কি সুন্দর। আর এই যে কপ্প করতে 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 করে আরেকটা ড্রাগন ফ্রুট পাইলাম, যদিও এই ড্রাগন ফ্রুটসটা পাখিয়ে খাই ফেলেছিল, ভিতরে কোনো মাল আছিল না, সবগুলো পাখি খাই ফেলেছে। তো আমি আর ছিলাম না, ওটা পাখির রিজিক, তো পাখি খাবো, আমি আর ওটা নিলাম না। তা আমি সোনারে নিয়ে এই যে ঘোরাফোরাত লাগতেছিলাম, যদিও অনেক বেশি রোদ, তো আমি ছাতাটা নিয়েছিলাম, আর ওপরে ছাতা দেয়নি, আমি ছাতাটা নিয়ে সোনাকে নিয়ে এই যে ড্রাগন ফ্রুটসের অলিয়ে গলিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াইতেছিলাম। তো আমার ঘোরার শেষ যখন আমি ওরে দিয়ে দিলাম যে ছাতাটা তুমি নাও, তারপরে এই যে আমার ছোটো বোন আইতেছিল, ওরেও গেলাম, ও কইতেছিল যে ময়না কামারে দো, তো সোনার ওকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভিডিও বানাইতেছিলাম। খেতটা দেখতে কি সুন্দর, যদিও কারো মন খারাপ থাকে, তো এরকম সবুজ পরিবেশে আইসা মন এমনি ভালো হয়ে যাব। আর এই যে ঘোরাফোরা রোদের মধ্যে ঘোরাফোরা করে একদম কাল্লা হয়ে গেছি। তারপরে আমি 2টা ড্রাগন ফ্রুটস পাইছি, পাওয়ার পরে আমি আমার সোনা কান্না করতেছিল জন্য। আর এই যে ভিতরে যে ড্রেন আছে, ড্রেনটা পেঁকা ছিল, পেঁক দেওয়ার জন্য আমি পিছলে পমুকর মতো 2 সাইড দিয়ে আমি লাহে হাঁটতেছিলাম। আর এই ড্রাগন ফ্রুটসটা খেতে হাঁটার টাইমে অল্প সাবধানে হাঁটতে লাগে, যদি কাঁটাটা বাইচান্স কোনো হাতে লেগেছে হাতে বা ঠেঙ্গে, তো ওইটার ভিতরে ইনফেকশন হওয়ার চান্স থাকে, মানে এত বিষাক্ত কাঁটা, যদি কোনো হাতে লাগে তো 2-3 দিনের মতো চলে। আর এই যে দেখছেন না সাইনবোর্ডগুলো লাগানো আছে,